আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ৪ রকমের ভর্তার রেসিপি। শীতকালে বাজারে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আমি আজকে আপনাদের জন্য ৪ রকমের ভর্তা বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। চলুন শুরু করি। আমি একটা প্রেসার কুকারে মাঝারি সাইজের ৬ টা আলু নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ৫ টা কাঁচামরিচ। আমি আজকে আলু ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করব। এখন প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি ৩ থেকে ৪ টা সিস দিয়ে নেব। এই যে দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন আলুগুলো ম্যাশ করে নিচ্ছি। একদম মিহি করে ম্যাশ করবেন। এখানে আমি সিদ্ধ কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো একটু মেখে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তারপর ভালোভাবে আলুর সাথে মিক্স করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল এবং হালকা বিট লবণ। বিট লবণটা আপনারা স্কিপও করতে পারেন। আমার আলু ভর্তা রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চলে যাব শিম ভর্তা তৈরি করতে। আমি এখানে অল্প করে শিম নিয়েছি। এগুলো আমি ক্লিন করে নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ৬ টা কাঁচামরিচ। তারপর প্রেসার কুকারটা বন্ধ করে ৩ থেকে ৪ টা সিস দিয়ে নেব। সিদ্ধ হওয়ার পর শিমগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি। শিমগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। শিমের যে বিচিগুলো আছে এগুলো থেকে আমি খোসাগুলো ফেলে দিচ্ছি। এরপর শিমের যে আঁশগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। শিমগুলো মাখা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রান্নার তেল। তারপর দিয়ে দিচ্ছি ১ কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়া, একটু জিরা গুঁড়া। এগুলো দিয়ে একটু মিক্স করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা শিম। শিমগুলো দিয়ে আবার মিক্স করে দিচ্ছি ভালোভাবে। অবশ্যই শিম ভর্তাটা এভাবে নেড়েচেড়ে রান্না করবেন। ২ মিনিট মতো রান্না করার পর আমার শিম ভর্তা প্রায় হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো একটু মিক্স করে দিচ্ছি। এখন আমি শিম ভর্তাটা নামিয়ে সার্ভ করে নিব। এই যে দেখেন আমার শিম ভর্তা রেডি। এখন চলে যাব তিতকরলা ভর্তা তৈরি করতে। তার জন্য আমি এখানে অল্প পরিমাণে তিতকরলা স্লাইস করে কেটে নিয়েছি। এগুলো একটা পাত্রে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, একটু লবণ, কালারের জন্য একটু হলুদ গুঁড়া। ঢেকে দিয়ে এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। দেখেন সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি পানি ঝরিয়ে নিব। তারপর চুলায় আরেকটা ফ্যান বসিয়ে দিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটা টমেটোকে মাঝখান থেকে কেটে, ৩ টা রসুনের কোয়া এবং সিদ্ধ করে রাখা তিতকরলাগুলো। এগুলো আমি হালকা করে ভেজে নেব। এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টিয়ে দিচ্ছি। তিতকরলাগুলো হয়ে গেছে। এখন আমি এগুলো নিয়ে নিচ্ছি। তারপর রসুন এবং টমেটোগুলো ঢেকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোগুলো ভেতরে সিদ্ধ হয়ে যায়। ততক্ষণে আমি তিতকরলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। তিতকরলার বিচিগুলো ফেলে দিচ্ছি। যাদের ভালো লাগে তারা ফেলে নাও দিতে পারেন। এখন টমেটো এবং রসুনগুলো নিয়ে নিয়েছি। টমেটোর চামড়াগুলো ফেলে দিচ্ছি। তারপর একটা স্টিলের গ্লাস দিয়ে এগুলো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। টমেটো এবং রসুনগুলো গরম তাই হাত দিতে পারছি না। দেখেন এগুলো মাখা হয়ে গেছে। এখন আবার চলে যাব চুলায়। চুলায় আগের ফ্রাই প্যানটাতে আবার অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি।
তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি মেখে রাখা তিত করলা। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, লবণ এবং বিট লবণ। এখন এগুলো ১ মিনিটের মতো ভেজে নেব। এই তিত করলা ভর্তাটা এভাবে ভেজে নিলে তিতা হয় না। যারা তিতা খেতে পারেন না তারা এভাবেই প্রতিটা স্টেপ ফলো করে তিত করলা ভর্তাটা করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম তিতা হবে না। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলো দিয়ে আমি আবার একটু মিক্স করে দিচ্ছি। আমাদের বাড়িতে সবাই খাওয়ার সময় কেউ একদম বুঝতেই পারেনি এটা হচ্ছে তিত করলা ভর্তা। ভর্তাটা এইভাবে আবার ভেজে নেওয়ার কারণে তিত করলার যে একটা গন্ধ থাকে ওটাও থাকে না। এই যে দেখেন তিত করলা ভর্তা রেডি হয়ে গেছে। এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। এখন চলে যাব ফুলকপি ভর্তা তৈরি করতে। তার জন্য একটা পাত্রে পানি এবং ফুলকপি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়া, ডেকে দিয়ে সিদ্ধ করে নেব। দেখেন ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি গরম গরম মেখে নিচ্ছি। একদম মিহি করে মেখে নেবেন। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে মেখে নিচ্ছি। দেখেন মাখা হয়ে গেছে। এখন আবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর দিয়ে দিচ্ছি মেখে রাখা ফুলকপিগুলো। এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোগুলো আগে দেওয়া উচিত ছিল। তারপরও আমি টমেটোগুলো এক সাইডে করে একটু নরম করে নিচ্ছি। এখন এড করছি ভেজে রাখা রসুনের কোয়াগুলো, লবণ, কাঁচামরিচ কুচি, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স। এখন সব উপাদানগুলো দেওয়ার পর ফুলকপির ভর্তাটা ২-৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এভাবে তেলে ভেজে নেওয়ার ফলে ফুলকপির যে গন্ধটা থাকে ওটা চলে যায়, খেতেও ভালো লাগে। জাস্ট ২-৩ মিনিট মতো ভাজলে হবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এগুলো ভর্তার সাথে মিক্স করে দিচ্ছি। এই যে দেখেন আমার ফুলকপির ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি যেভাবে বানিয়েছি সেভাবে ভর্তাগুলো বানালে আমি গ্যারান্টি দিতে পারি সবার খুব ভালো লাগবে এবং যারা ভর্তা পছন্দ করে না তারাও খাবে। আমার ৪ রকমের ভর্তা রেডি। এটা আলু ভর্তা, এই যে দেখেন এটা শিম ভর্তা, এটা ফুলকপি ভর্তা, আর এটা তিত করলা ভর্তা। এই ভর্তাগুলো শুধু দেখতেই লোভনীয় হয়েছে তা নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের এই ভর্তাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজকে এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।